এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা দুর্গাপুজোর প্যান্ডেল হপিংয়ের ব্লগ। তোমরা আশা করি দেখে বুঝতেই পেরে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে। তো যাই হোক, পুজো সবার কেমন কাটলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুজোর অনেক দিন পরেই আমি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। একটু লেট হয়ে গেল, কারণ আমরা যেখানে যেখানে বেরিয়েছিলাম, ঘুরতে গেছিলাম, সমস্ত কিছুই তোমরা এই ব্লগে দেখতে পাবে। তাও সবটা হয়তো একটা পার্টে দেওয়া সম্ভব হয়নি। তো আজকের দিনটা ছিল ষষ্ঠীর দিন, তো আমি বেরিয়ে গেছিলাম মৌলিদির সাথে। আগে আমরা বেরিয়ে পাড়ার প্যান্ডেলটা দেখেছিলাম, যেটা তোমরা আশা করি মিনি ব্লগগুলোতে তোমরা দেখতে পেয়ে গেছো। আর এটা ছিল দক্ষিণ দরজার সামনে, লালবাগের দিকে আমরা যেহেতু বেরিয়েছিলাম, তো সেখানকার কিছু মণ্ডপ তোমাদের সাথে আমি এই ব্লগটায় শেয়ার করছি। তো দক্ষিণ দরজার ঠাকুরটা ছিল এইটা। তারপরে এখান থেকে আমরা যেখানে যেখানে যাই সবটাই কিন্তু তোমরা এই ব্লগটাতে দেখতে পেয়ে যাবে। তার আগে বলে দিই, তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমাদের এই জায়গাগুলো না দেখা হয়ে থাকে বা দেখা হয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। তো এটা ছিল কুর্মিতলা বা লালবাগের মাঝামাঝি কোথাও একটা জায়গাটার নাম আমার মনে পড়ছে না। তো যেখানে থিম ছিল পুরীর রথ, এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা থিম। এবং এখানকার যে প্রতিমাটা ছিল সেটা ছিল খুবই কিউট, অনেকটা জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মতোই আদলে একটা করা হয়েছে। যেহেতু এটা পুরীর রথ থিম করা হয়েছে, সেরকমভাবেই স্ট্রাকচারটার সাথে মানানসই প্রতিমাটা করা হয়েছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই কুড়িমিতলার দিকে। তো যেখানে এবছরের থিম ছিল কামাখ্যা মায়ের মন্দির, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এই প্যান্ডেলটাও কিন্তু যথেষ্ট সুন্দর প্যান্ডেল ছিল, এবং প্রতিমাটাও কিন্তু যথেষ্ট সুন্দর ছিল। তো সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ আশা করি। তো এইখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম নাকুরতলার দিকে। তারপরে তো ষষ্ঠী দিন সেভাবে খুব একটা বেরোনো হয়নি, কারণ সেদিন ম্যাচের জন্য আমাদের বেশি বেরানো হয়নি। আর মৌলিদির শরীরটাও যেহেতু অনেকটা খারাপ ছিল, সেই কারণে আমরা খুব বেশি লাইনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমরা মোটামুটি লালবাগের দিকটা কভার করে আমরা সেদিন বেরিয়ে এসেছিলাম। তারপরে আমরা সপ্তমীর দিনও আমি বেরিয়েছিলাম, মৌলিদির সাথে বেরোনো হয়নি মা তারপরে। তো যাই হোক, আমি সপ্তমীর দিন যেগুলো বেরিয়েছিলাম সেগুলো তোমরা এরপরে দেখতে পাবে। আপাতত আমরা যাচ্ছি নাকুরতলার দিকে, এবং ষষ্ঠীর দিনের এটাই আমাদের লাস্ট প্যান্ডেল হপিং ছিল। তো এই প্যান্ডেলটার জন্য আমাদেরকে একটু হলেও লাইন দিতে হয়েছিল, যেটা আমাদের বোঝার মতো ছিল না যে এই প্যান্ডেলটার জন্য কেন লাইন দিতে হলো। এটা নাকি অনেক সুন্দর একটা প্যান্ডেল, যদিও আমাদের বহরমপুরে এরকম প্যান্ডেল আমরা বহুবার দেখেছি। তাই যাই হোক, এখানকার প্রতিমাটা তোমরা এখন দেখে নাও। তো এই প্রতিমাটা দেখে আমরা বাড়ি চলে গেছিলাম। তারপরে আমরা পরের দিন সপ্তমীর দিন আমি বেরিয়েছিলাম আমার বান্ধবীর সাথে। তো প্রথমেই আমি চলে গেছিলাম লালদিঘির দিকে, যেহেতু আলো থাকতে আমরা চলে এসেছিলাম আর সবার ফার্স্টে এসেছিলাম। তো সেই জন্য আমরা লাইটিংয়ের শোটা কিন্তু দেখতে পারিনি, যেটা এই প্যান্ডেলটার জন্য লাইটিংয়ের শোটাই কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ছিল। তো যাই হোক, আপাতত তোমরা মণ্ডপটা দেখে নাও। আর প্রতিমাটা যেহেতু অনেকটা ডিস্টেন্সে ছিল, লালদিঘির একদম মধ্যে এই মণ্ডপটা করা হয়েছিল, সেই জন্য আমরা ওই সামনেটাই যেতে পারিনি। তাই দূর থেকেই তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি। আর যারা যারা লাইটিংয়ের সাথে দেখেছো তারা আশা করি বুঝতে পারবে যে এই জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই বাবুল বোনাতে যেটা করেছিল হাওয়া মহল এবছরের থিম। তো এই প্যান্ডেলটাও আমার পার্সোনালি যথেষ্ট ভালো লেগেছে। তো এই যে এখানকার প্রতিমাটা, তো এই বাবুল বোনার প্যান্ডেলটা দেখা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম বিষ্ণুপুরের দিকে, যেখানে 3টে ঠাকুর পরপর হয়। যারা বহরমপুরে থাকো তারা আশা করি জানবে। তো তারপরে আমরা কাশিমবাজারের দিকেই বেরিয়েছিলাম। তো বিষ্ণুপুরের ফার্স্ট প্যান্ডেলটা আমরা চলে এসেছি, যেটা ছিল বার্লেক সংঘ, যেখানে এবছরের থিম ছিল সুরের কিছু একটা, যেটা গিটার বা বিভিন্ন রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এই ডেকোরেশনটা করা হয়েছে প্যান্ডেলটাতে।
দেন আমরা বেরিয়ে যাই বাকি ঠাকুরগুলো দেখতে। আর সেকেন্ড ছিল এই অনামী সংঘ ক্লাবের এই প্যান্ডেলটা, যেটা চন্দ্রোদয় মন্দির করা হয়েছিল বৃন্দাবনের। বাট আমরা আসার সময় জানি না কেন তখন লাইটিংয়ের ব্যবস্থাটা ছিল না, তো যেই কারণে মন্দিরটা দেখতে অনেকটা এরকম লাগছে, কিন্তু এটা লাইটিংয়ের সাথে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক, এটা ছিল সেটার প্রতিমাটা, যেটা সামনেই দেখা যাচ্ছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের প্যান্ডেলের থিম করা হয়েছিল। তো এইটা দেখার পরে আমরা চলে যাই নেক্সটটাতে, যেটা ছিল আমরা কজন ক্লাব, সেই প্যান্ডেলটার ঠাকুর দেখতে, এবং যেটা কালীবাড়ির পরেই মাঠটাতে হয়। তো আমরা সেখানে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ আশা করি। আর এখানকার প্যান্ডেলটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ সুন্দর করেছে এই মন্দির টাইপের প্যান্ডেলটা। তো যাই হোক, এটা দেখার পরে আমরা কাশিমবাজারের দিকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাই। তো কোথায় কোথায় গেছি সেটা তোমরা পরের ঠাকুরগুলোতে দেখতে পেয়ে যাবে। তো কাশিমবাজার রাজবাড়ির দিকে যাওয়ার সময় এই মনীন্দ্রনগরে এই প্যান্ডেলটায় আমরা ঢুকি, যেখানে এবছরের থিম ছিল পান্ডা ভিলেজ। আর এই প্যান্ডেলটা বেশ কিউট ছিল এবং বাচ্চাদের আশা করি খুব ভালো লাগবে, কারণ পান্ডাদের জীবনযাত্রা এখানে প্যান্ডেলের থিম করা হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সমস্ত কিছুতেই পান্ডারা কী করে জীবনে, আমাদের মতো মানুষের মতো জীবনযাত্রায় কীরকমভাবে থাকি আমরা, সেটা পান্ডাদের সাথে এখানে দেখানো হয়েছে। তো সেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম প্যান্ডেলটাতে, এবং এখানকার যে প্রতিমাটা ছিল সেটাও কিন্তু যথেষ্ট কিউট একটা প্রতিমা ছিল, যেটা তোমরা একটু পরেই দেখতে পেয়ে যাবে। তো কাশিমবাজারের আরও কোনো জায়গাতে সেরকম ভালো প্যান্ডেল আমরা দেখতে পাইনি, তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বানজেটিয়া অক্ষয় সমিতিতে, যেটা এবছর অনেকটাই ভাইরাল হয়েছে এই থিমটা। তো যাই হোক, বহরমপুরে অনেকেই আশা করি এই প্যান্ডেলটা দেখে নিয়েছো, যে এই প্যান্ডেলটা ডেকোরেশনের দিক থেকে খুব সুন্দর করেছে, এবং রামকৃষ্ণের একটা থিম করা হয়েছিল, টাকা মাটি, সম্ভবত মাটি নিয়ে কিছু একটা করা হয়েছিল, বাট ডেকোরেশনটা কিন্তু অসাধারণ ছিল এখানকার, যেটা দেখলে তোমরা বুঝতে পারছো প্যান্ডেলটা দেখতে দারুণ লাগছিল। এবং এটার প্রতিমাটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল, ভেতরের ডেকোরেশনটাও সুন্দর ছিল। তারপরে আমরা চলে যাই কাশিমবাজার রাজবাড়ির কাছে, এবং সেখানে এই প্যান্ডেলটা আমরা দেখতে পাই রাজবাড়ির একদম সামনের দিকেই ছিল, যেখানে থিম ছিল কথাকলির ছন্দে। মানে এখানে কিন্তু কথাকলির সমস্ত কিছু দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলোতে এই প্যান্ডেলটাতে থিম করা হয়েছে, এবং যথেষ্ট সুন্দর একটা প্যান্ডেল এটা। আর এর প্রতিমাটাও কিন্তু যথেষ্ট সুন্দর ছিল, এবং এটা দেখার পরে আমরা চলে গেছিলাম কাশিমবাজার রাজবাড়িতে। কাশিমবাজারে কোনো বাড়ি আমার রাজবাড়ির ঠাকুরটা দেখা হয়ে ওঠে না, বাট এই বছর সম্ভব হয়েছে আমার বান্ধবীদের জন্য। তো যাই হোক, আমরা এখান থেকে এবার কাশিমবাজার রাজবাড়িতে ঢুকে যাই, এবং সেখানকার বাড়ির যে রাজবাড়ির যে পুজো, সেটা আমি এবার তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে রাজবাড়ির ভেতরে মায়ের প্রতিমা রয়েছে, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি আমি, এবং প্রথমবার আমিও দেখলাম, তো যথেষ্ট ভালো ছিল। তারপরে আমরা চলে আসি শহীদাবাদের দিকে, এবং শহীদাবাদের এটা একটা প্যান্ডেল ছিল, যেটা মাতৃ
মন্দির ছিল, যেখানে থিম ছিল উমা এলো ঘরে, এবং দেখতেই পাচ্ছ একটা গ্রাম্য পরিবেশের মতো একটা থিম করা হয়েছে, এবং এই প্যান্ডেলটাও আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং মায়ের যে শাড়ি বা তার যে স্ট্রাকচার যেটা করা হয়েছিল সেটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এটা দেখার পরে আমরা শহীদাবাদের কুহিলি সংঘর দিকে যাওয়ার সময় আর একটা প্যান্ডেলে ঢুকে যাই, যেটা ছিল নবরূপ সংঘ, এবং এই প্যান্ডেলটাও বেশ ভালো করেছে। তো যাই হোক, এটা থেকে দেখার পরে আমরা নেক্সট যেখানে যাই সেটা তোমরা একটু পরে দেখতে পেয়ে যাবে। 2025-এর সব থেকে বেস্ট প্যান্ডেল যদি কিছু হয়ে থাকে সেটা হলো কুহিলি সংঘের এবার, কারণ সংস্কারের কাণ্ডারি ছিল এবারের ওদের থিম, যেখানে রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের আমাদের জীবনে যে অবদানগুলো রয়েছে সেগুলোই এখানে থিমে দেখানো হয়েছে। এবং প্যান্ডেলটা ছিল যথেষ্ট সুন্দর, মানে এতটাই সুন্দর যে বলে বোঝানোর মতো নয়। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এখানে ডেকোরেশনের মাধ্যমে করা হয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এই প্যান্ডেলটার ভেতরটা। মায়ের প্রতিমাটাও কিন্তু দুর্দান্ত ছিল, এবং এটি কিন্তু এবছরের জেলার সেরা পুজো প্রাইজ পেয়েছে। তো বুঝতেই পারছো কতটা ভালো লেগেছে আমাদের। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের কাছে একটা প্যান্ডেলে ঢুকে যাই, যেখানেও প্রতিমা এবং প্যান্ডেলের সাজসজ্জা কিন্তু খুব সুন্দর ছিল। এটা ছিল উদ্ভিদের মৃত্যুর পর আমাদের জীবনে অবদানের একটা থিম, তো যেখানে নারকেলের ছোবা দিয়ে এই মানে প্রতিমা এবং বাকি স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি করা হয়েছিল, এবং শিল্পীর যে নিখুঁত কাজ সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই প্যান্ডেলটাও আমার বেশ ভালো লেগেছে। তারপরে আমরা মোটামুটি খাগড়া হয়ে বাড়ির দিকে চলে আসি, এবং খাগড়াতে এই একটা দেখতে পাই গেট টাইপের, এবং এখানকার রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যেটা একটা মন্দিরে গিয়ে শেষ হচ্ছিল, এবং মন্দিরের যে প্রতিমাটা সেটা দেখে আমরা পরের নেক্সট ডেস্টিনেশনে যাই। যদিও আমরা সেই দিন আমরা ভট্টাচার্য পাড়ার দিকে যেতে পারিনি, কারণ অনেক লাইন ছিল। তো আপাতত আমরা আছি নতুন বাজারে। নতুন বাজারে এই প্যান্ডেলটা কিন্তু আগের বছর থেকে শুরু করেছে, এবং আগের বছরও দুর্দান্ত সুন্দর একটা প্যান্ডেল করেছিল, এবারও কিন্তু তার অন্যথা হয়নি। তো এটা ডোকরা শিল্পের ওপর, শিল্প সৃষ্টির ওপর একটা থিম করা হয়েছে। এর আগেবারও ডোকরা শিল্পের ওপরই করা হয়েছিল। তো ভেতরের কারুকার্য দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই প্যান্ডেলটা আসলে অনেকটা সুন্দর, এবং প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছ এখন আমরা ভেতরে ঢুকে গেছি। নতুন বাজারের ঠাকুরটা দেখার পরে আমরা চলে গেছিলাম পুরাতন কার্দি বাস স্ট্যান্ডের দিকে, যেখানে এবছরের থিম ছিল গুজরাটের হটকেশ্বর মন্দির, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা দেখার পরে আমরা বাড়ি চলে যাই সেদিনকার মতো। তো নেক্সট পার্টে দেখাবো তোমাদের সাথে আর কোথায় কোথায় আমরা গেছিলাম বাকি দিনগুলোতে, তাই জন্য তোমরা কিন্তু ওয়েট করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শুভ বিজয়া সবাইকে।